সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে, বিষ্ণু ইসা ইসলাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ করি। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনি পছন্দ করি। কোন দল করি ওইটা পরে, সবার আগে আমার পরিচয় আমি মুসলিম। দুজনই প্রিয় ব্যক্তিত্ব, দুজনেরই রয়েছে ভালো মানের যোগ্যতা। চলুন দর্শক বিস্তারিত আরো জেনে আসি তাদের সম্পর্কে। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান। তারেক রহমান শিক্ষা জীবনের শুরুতে BF শাহীন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন। এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। পরবর্তীকালে তিনি বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করেন তারেক রহমান। রাজনৈতিক জীবন শুরু হয় তার আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসাবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001 সালের নির্বাচনেও তারেক রহমান বেগম জিয়ার প্রচারণায় কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2002 সালে 35 বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং সংসদের তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এই সিদ্ধান্তকে স্বজনপ্রীতি বলে চিহ্নিত করে এই সিদ্ধান্তের নিন্দা করেন। পরবর্তীতে দুর্নীতির অভিযোগ ওঠে তার হাওভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ, মানি লন্ডারিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও তার যে জনপ্রিয়তা সেটিও আকাশচুম্বী। ধারণা করা হয় পরবর্তীতে রাষ্ট্রনায়ক তারেক রহমানই হবে। অনেকগুলি মামলায় জর্জরিত তিনি, কিন্তু তারপরেও ফিরে আসার আহ্বান। প্রক্ষান্তরে যদি বলি মিজানুর রহমান আল আজহারি, যার জন্ম 26 জানুয়ারি 1990। মিজানুর রহমান আল আজহারের পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান 2014 সালের 29 জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। মিজানুর রহমান আল আজহারি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 6 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও PhD ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রিয়োলজি ইন দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনে মানব ভ্রূণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ে PhD প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যালি স্টাডি, যথা পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য। এই টপিকের উপর 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে PhD গবেষণা সম্পন্ন করেন। আজহারি সাহেব 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি ATN বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন।
2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময় তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন আকাশচুম্বী। তার মাহফিলে প্রায়শই দেখা যায় লক্ষ লক্ষ মানুষ। এই বাংলার মানুষ ভালোবেসে তাকে ফিরে এনেছেন এই বাংলার বুকে, সেটির প্রমাণ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে। দর্শক, আপনার পছন্দের ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করে কমেন্টসে লিখতে ভুলবেন না। আর আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। ধন্যবাদ।